কার্শিয়াংয়ের মেচি নদীতে ভেসে গেছিল একটি হস্তি শাবক। 15 দিন মাত্র তার বয়স। সেই হস্তি শাবককে উদ্ধার করে যখন তাকে ফিরিয়ে দেওয়া হয়, ভারত নেপাল সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে এই হস্তি শাবককে, কিন্তু যখন তাকে হাতির পালে ফিরিয়ে দেওয়া হয় জঙ্গলে, মা হাতি ফিরিয়ে দিয়েছে শাবককে। জলদাপাড়ার পিলখানায় ঠাঁই হয়েছে হস্তি শাবকের। রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, এ তো অত্যন্ত দুঃখের ঘটনা। 15 দিনের মাত্র এই শিশু হস্তি শাবক, তাকে ফিরিয়ে দিল মা হাতি। হাতির দলের হয়তো এটাই নিয়ম। কি হবে এখন এই হস্তি শাবকের? দেখো, এই মুহূর্তে যেটা জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ সূত্রে আমরা জানতে পারছি, সেটা হচ্ছে জলদাপাড়া জাতীয় উদ্যান, তুমি জানো, রাজ্যের মধ্যে সব থেকে বড় কুমকি হাতিদের পিলখানা। এই পিলখানাতে অত্যন্ত সুস্থ অবস্থায় রয়েছে এই হাতিটি, বাচ্চা হাতিটি। এবং শুধু তাই নয়, যে বিশেষজ্ঞ যে চিকিৎসক আছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে এই হাতিটি এখন ভালোই আছে। মিমি, ধন্যবাদ রাজকুমার। খাবারের সন্ধানে রামলালের দাপাদাপি। রামলালকে মনে আছে? ঝাড়গ্রামের সেই হাতি দুধকুন্ডি এলাকায় পৌঁছে যায় রামলাল। রাস্তা, মাঠ, চাষের জমিতে রামলালের ঘোরাঘুরি। চেনা ছবি, তবু আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। রামলালের গতিবিধিতে নজর রাখছে বন দফতর। এক ব্যক্তির 2 জায়গায় চাকরি। দেগঙ্গায় জল সরবরাহ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের কাজ না দিয়ে বহিরাগতদের সুযোগ দেওয়া হচ্ছে। আর এই অভিযোগেরই প্রতিবাদে দেগঙ্গার নূরনগরে বিক্ষোভ পোস্টার। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিও। কথা বলবো জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কিভাবে এই এক ব্যক্তি 2 জায়গায় কাজ করতে পারে? কিভাবে এই দুর্নীতি করা হয়েছে? কি অভিযোগ? দেখো, তিনি প্রভাবশালী, অর্থাৎ তিনি পঞ্চায়েত প্রধানের প্রাক্তন প্রধানের ছেলে। ফলে তিনি একই ব্যক্তি 2 জায়গায়, সরকারি জায়গায় 2 জায়গায় চাকরি করছে। একটি হচ্ছেন জল সরবরাহ প্রকল্পের, সেখানেও তিনি চাকরি করছেন। অন্যদিকে হচ্ছে গ্রামের আরো একটি সরকারি প্রকল্পে, সেখানেও চাকরি করছেন। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, যেখানে জল প্রকল্পের মতন একটি সেন্সিটিভ ব্যাপার, সেখানে কিভাবে এই দুর্নীতি হয়, সেখানে কেন টাকার বিনিময়ে চাকরি হচ্ছে, কিন্তু এলাকার শিক্ষিত যুবক তারা কিন্তু চাকরি পাচ্ছেন না। এবং এই নিয়ে এই নুননগর গ্রাম পঞ্চায়েতের খেজুরডাং এলাকায় সেখানে কিন্তু পোস্টারিং করে এলাকার মানুষজন, এবং তাদের একটাই দাবি, বিক্ষোভ দেখাচ্ছে কিভাবে সম্ভব একজন রাজনৈতিক ব্যক্তি তার ছেলে প্রভাব খাটিয়ে তিনি সরকারি 2 জায়গায় কিভাবে চাকরি পান। এ নিয়ে কিন্তু এলাকার মানুষেরা ক্ষোভ জমেছে এবং এলাকার মানুষ একাধিকবার বিক্ষোভ দেখেছেন। ইতিমধ্যে কিন্তু অভিযোগ গেছে বিডিওর কাছে। তিনি কিন্তু অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন পিএইচ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন যে কেন এক ব্যক্তি প্রভাব খাটিয়ে 2 জায়গায় চাকরি পেয়েছেন। তিনি আশ্বস্ত করেন এলাকার মানুষের। বলে জানি এটা উত্তেজনা পরিবেশ তৈরি, এবং যিনি যে ব্যক্তি চাকরি পেয়েছেন তার পরিষ্কার বক্তব্য, তিনি কোনো প্রভাব খাটাননি, তিনি নিয়মের মধ্যে দিয়ে সরকারি জায়গায় 2 জায়গায় কাজ করছেন। ফলে তিনি কোনো অবৈধ কাজ করেননি, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। মিমি, ধন্যবাদ জিয়াউল। এক ব্যক্তির 2 জায়গায় চাকরির প্রতিবাদে বিক্ষোভে স্থানীয়রা। আমাদের পাড়ায় বেকার শিক্ষিত যুবক ছেলে অনেকেই আছে, তাদের কাজ নেই, বাড়িতে বসে থাকে, কাজের সত্ত্বে সব বাইরে যায়, মারধর খায়, বাড়ি আসে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের দাবি এটাই যে আমাদের এই জলের ট্যাঙ্ক আমাদের এরিয়ায় এখানকার ছেলে নিয়েই নিয়োগ করতে হবে। বহিরাগত নিয়োগ আমরা মানব না। একটা পথ ছাড়ুক, একটা পথ করুক, আর একটা গরিব মানুষের পরিবার বেঁচে যাক। কারণ এখানে এক্স প্রধানের ছেলে যে 2টো আর কি সার্ভিস করবে, এটা মেনে নেওয়া যায় না। আর বিশেষ করে এখানে অনেক নেতৃত্ব আছে, তাদের চোখে এসবগুলো পড়ে না, এগুলো তো একটু দেখা দরকার। বহিরাগতদেরকে নিয়োগপত্র দেওয়া হচ্ছে, কিভাবে নিয়োগপত্র হচ্ছে তার কোনো আপডেট আমাদের এলাকার মানুষের কাছেও নেই, বা মেম্বারের কাছেও আশা করি মনে হয় নেই। এবং যারা চাকরি পেয়েছে তারা কিভাবে পেলো, কোন প্রোটোকলের মাধ্যমে, সেটা তো আমাদের জানার অধিকার অবশ্যই আছে। আর যিনি এই 2টো চাকরি পেয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ, তার বক্তব্য শুনব। তোমার মা কি প্রধান ছিল? আগে নেক্সট বারে ছিল। কোন পঞ্চায়েত? নুননগর। ফলে সেই প্রভাবটা খাটিয়েছো নাকি? না। তো এক ব্যক্তি 2টো কি করে চাকরি হয়, সম্ভব কি করে? সম্ভব হয় আমার যে তখন দেখবো। হ্যাঁ, বিআরপি এবং এই পিএইচ ডিপার্টমেন্টেও কাজ করছো, আর কি একই ব্যক্তি 2টো কিভাবে চাকরি সম্ভব? সেটা আমি কি প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছো? হ্যাঁ, তদন্তের আশ্বাস দিয়েছেন বিডিও। আমার কাছে আজকে খবরটা জানতে পেরেছি। আর পিএইচি যেহেতু আমরা সরাসরি কিছু করি না পিএইচি ব্যাপারটাতে, তো আমরা পিএইচি যে কনসার্ন ডিভিশন আছে তাদেরকে আমরা জানাবো এবং অন্যদের সাথে কথা বলবো ব্যাপারটা নিয়ে।
সম্প্রতি দেশে কাফ সিরাপ খেয়ে একাধিক শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে এবং এরপরই শিশুদের কাফ সিরাপ নিয়ে সতর্ক রাজ্য। কাশির সিরাপ বিক্রিতে নির্দেশিকা স্বাস্থ্য দফতরের। কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, নির্দেশিকায় কি বলা হয়েছে? দেখো, মূলত সম্প্রতি মধ্যপ্রদেশে যে ঘটনা ঘটেছে এবং সেই পরিপ্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে ওষুধ প্রস্তুতকারক থেকে শুরু করে বিক্রেতাদের, এবং সেখানে সতর্ক করে বলা হয়েছে কাশির সিরাপ তৈরির জন্য যে সমস্ত কাঁচামাল প্রয়োজন হয় সেই কাঁচামালগুলি কেনার সময় বিশেষভাবে নজর দিতে হবে। সরকার স্বীকৃত ভেন্ডার থেকে এই কাঁচামালগুলি কিনতে হবে। যে কেমিক্যালগুলি নিয়ে বা যে পদার্থগুলি নিয়ে সব থেকে বেশি অভিযোগ উঠে আসছে সেগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দিতে হবে এবং কাঁচামাল কেনার সময় বাধ্যতামূলকভাবে সেই কাঁচামালগুলিকে পরীক্ষা করতে হবে। প্রতি 15 দিন অন্তর অন্তর রিপোর্ট জমা দিতে হবে ড্রাগ কন্ট্রোলের কাছে। পাশাপাশি ওষুধের গুণমান যদি সংশ্লিষ্ট প্রস্তুতকারক সংস্থাগুলি যাচাই না করে তাহলে তার দায় প্রস্তুতকারক সংস্থাকেই নিতে হবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে নবান্ন সূত্রে, ইতিমধ্যেই 150টিরও বেশি কাপ সিরাপের ব্র্যান্ড যেগুলি গুণগত পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, সেগুলি ল্যাবরেটরিতে রিপোর্ট এলেই পরবর্তী সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যে যে কাপ সিরাপগুলির ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলিতেও বিশেষ ড্রাইভের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি শিশুদের কাপ সিরাপগুলির ওপর গুণগত মান দিকে বিশেষভাবে নজর দিচ্ছে নাকি তার জন্য রাজ্য জুড়ে 46টি ম্যানুফ্যাকচারিং ইউনিটে পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদমই সোমরাজ, এবং শুধুমাত্র যে ওষুধ প্রস্তুতকারক এবং বিক্রেতাদের সতর্ক করেছে রাজ্য তাই তো নয়, মেডিকেল কলেজগুলোকেও তো সতর্ক করা হয়েছে। একদমই, দেখো, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম ইতিমধ্যেই রাজ্য জুড়ে সব মেডিকেল কলেজ এবং বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের একটি নির্দেশিকা পাঠিয়েছে যেখানে সতর্ক করা হয়েছে ওষুধ মজুদ নিয়ে। অর্থাৎ প্রত্যেকটি জেলার যে রিজার্ভ স্টোর থাকে, পাশাপাশি সরকারি মেডিকেল কলেজগুলিতে যে মেডিকেল স্টোর বা ফিল্ড হাসপাতাল যে স্টক রয়েছে যেখানে যে বিভিন্ন ওষুধ মজুদ করা রয়েছে সেই মজুদ থাকা ওষুধগুলি পরীক্ষা করিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যে ওষুধগুলি মজুদ রয়েছে সেই ওষুধগুলির এক্সপায়ারি ডেট কবে রয়েছে, অর্থাৎ এক্সপায়ারি ডেটের মধ্যেই রয়েছে নাকি সেটিও রিপোর্ট দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন যে ক্যাটাগরি থাকে এই ওষুধ পরীক্ষার জন্য গুণগত মান যাচাইয়ের জন্য, সেই গুণগত মানগুলিও যাচাই হচ্ছে নাকি মেডিকেল কলেজগুলিতে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের অধীনে থেকে, সেগুলিও প্রতিনিয়ত রিপোর্ট স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে দেওয়ার জন্য, এবং সেই রিপোর্ট প্রতিনিয়ত দিতে হবে বিভিন্ন জেলার মেডিকেল কলেজগুলিতে। ধন্যবাদ সোমরাজ। গরুমারার জঙ্গলে নতুন করে বিপদ উৎপেতেছে অন্যদিকে অন্য রূপে। জল নামছে, একের পর এক বন্যপ্রাণীর দেহ উদ্ধার হচ্ছে এবং ভয়ে বাড়ছে চোরা শিকারীদের ভয়। চোরা শিকারীরা এই সুযোগে বন্যপ্রাণীদের দেহাংশ, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ তারা বিক্রি করতে পারে। ইতিমধ্যেই 30টির বেশি বন্যপ্রাণীর দেহ উদ্ধার হয়েছে। এই পরিস্থিতিতে বন্যপ্রাণীর দেহাংশ যদি কোথাও দেখা যায় তাহলেই যেন খবর দেওয়া হয় বন দপ্তরকে। বিভিন্ন বনবস্তি এলাকায় মাইকিং করা হচ্ছে, জানানো হচ্ছে তাদের যে চোরা শিকারীরা তৎপর হয়ে উঠছে। গরুমারার জঙ্গলে হাই অ্যালার্ট জারি করেছে বন দপ্তর। আমরা সতর্ক করছি আজকে বন দপ্তরের সাথে যে এই এলাকার মানুষ যাতে কোনো রকম বন্যপ্রাণী দেখলে যাতে দ্রুত থানা অথবা বন দপ্তরকে খবর দেয়। পাশাপাশি আমরা কিছু আইনি সচেতনতা করলাম, যেটা হচ্ছে যে কোনো বন্যপ্রাণীর দেহাংশ যদি বাড়িতে নিয়ে যায় বা সেটা নিয়ে বেচাকেনা করে তাহলে তার বিরুদ্ধে 1972 বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হতে পারে।